লুৎফুর রহমান বাবর 10টি লাখ অস্ত্র মামলায় তিনি খালাস পেয়ে এখন উমরার পথে, আলহামদুলিল্লাহ বলেন। এই 10টি লাখ অস্ত্র মামলায় এই পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমদের অন্যতম আলেম মতিউর রহমান নিজামীকে জালেম ফাঁসি দিয়ে শহীদ করেছে। আজকে লুৎফুর রহমান বাবর খালাস পেয়েছে, তার মানে এটা একটা ভুয়া মামলা ছিল। কথা বলেন না কেন? তাহলে জালেম জালেম বলতে চাই যে ইমানদারের রক্ত ঝরাই আমার নবীজি বলছেন আমার আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে কুণ্ঠাবোধ করবে না। যে ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আমার আল্লাহ বলছে ওরে জাহান্নামে দেব, জাহান্নামে স্থায়ী করব। আমি আল্লাহর উপর রেগে যাই, আমি আল্লাহর লানত দিব, আমি আল্লাহর কঠিন কঠিন ভয়াবহ আযাবে ভোগাবো। আজকে যারা নিরপরাধ সাইদি সাহেবকে 10 বছর জেলখানায় রেখে অবচিকিৎসার মাধ্যমে শহীদ করেছে, আজকে যারা নিরপরাধ সব সহজ সরল মানুষ কাদের মোল্লাকে শহীদ করেছে, আজকে যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের অন্যতম আলেম মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে, এই সূরা নিসার আয়াত সাক্ষী আমার আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। পড়েছে কিনা? এমন গজব দুপুর বেলায় খাওয়ারও সময় পায়নি, এমন গজব দিয়েছে মামু বাড়ি দিল্লিতে গিয়েও শান্তিতে নাই। 5 আগস্টের আগে যেমন ওর বাপের মূর্তি খান খান হয়েছে, আল্লামা সাঈদী বলেছিলেন আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন জালচ অবৈধ সন্তান। আমাকে যারা রাজাকার বলবে এই বাংলার জমিন থেকে তাদেরকে নিচ্ছিন্ন করা হবে। আজকে 32 নম্বর বাড়িতে আজকে ভাঙচুর হয়েছে, প্রমাণ হয়েছে আলেমদের বিরুদ্ধে কথা বললে জমিন সংকীর্ণতার জন্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ। গয়ড়া সবার মাঠ জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত গয়ড়া সবার মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর মহতারাম মুআজ্জাজ সভাপতি, গয়ড়া সবার মাঠ জামে মসজিদের সেক্রেটারি জনাব ইউনুস আলী হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকা আকরামাকাল্লাহ। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার আগে এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন, আমি রুমের ভিতরে বসে শুনছিলাম। এই এলাকার কৃতি সন্তান শারশা উত্তরপাড়া জামে মসজিদের মুহতারাম খতিব মাওলানা রবিউল ইসলাম বিন আব্দুল ওয়াহিদ, রব্বে করিম তার এই গোলামের কণ্ঠকে গোটা বাংলাদেশের জন্য কবুল করুক, আমিন বলেন। তারও আগে কথা বলেছেন প্রখ্যাত আলেমে দ্বীন সুমিষ্ট ভাষী বক্তা মাওলানা কারি আবু হানিফ হেলালি বিন সুলতান হাফিজাহুল্লাহ। রব্বে করিম তার এই গোলামকে এই দুনিয়া এবং আখিরাতের সালতানাত দান করুক, আমিন বলেন। প্রিয় আবু হানিফ হেলালি বিন সুলতান ভাই চমৎকার কথা বলেছেন। প্রিয় ভাইয়ের কথাগুলো আমি শুনেছি। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা বাংলাদেশের জন্য কবুল করুক। বাংলাদেশের এই এরিয়া ছড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই গোলামকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আবার রয়েছেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিশেষ মেহমান মাওলানা নুরুন নবী সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ জুবাইর হোসেন, মাহফিল পরিচালনায় ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদেরকে ধন্য করেছেন সীমান্ত সাংস্কৃতিক সংসদ বেনাপোলের শিল্পীবৃন্দরা, বিশেষ করে প্রিয় ভাই হুমায়ুন কবির সহ বসে আছেন নাম না জানা অনেকে, যাদের নাম ধরে আমি সাইফুল্লাহ বিন কোরবান একটু দোয়া করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। বসে আছেন ওলামা হজরত, বসে আছেন আমাদের মাথার তাজ মুরব্বী কেরাম, যে মুরব্বীদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিস শাইবাতিল মুসলিম। পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই যে ব্যক্তি দাড়ি পাকা বৃদ্ধ মুসলিমকে সম্মান করে, আমি রাসূল বললাম সে যেন আমার আল্লাহকে এবং আমি রাসূলকে সম্মান করলো। সুবহানাল্লাহ বলে। দাড়ি পাকা মুরব্বীদের সম্মান করলে
আল্লাহকে সম্মান করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, হাবিবুল্লাহ বলছেন লাইসা মিন উম্মতি, ওই ব্যক্তি তো আমি নবীর উম্মতি হতে পারে না, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারহাম কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। ওই ব্যক্তি কখনোই আমি নবীর উম্মত হতে পারে না যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না আর আমাদের মুরব্বীদেরকে সম্মান করে না। তাহলে যে যুবক, যে ব্যক্তি বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, দাড়ি পাকা মুসলিম নারী পুরুষকে সম্মান করে না, নবীজি তাকে উম্মত বলে অস্বীকার করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুরব্বীদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মানের সওয়াব পাওয়া যায়, মুরব্বীদেরকে সম্মান করলে নবীজির যোগ্য উম্মত হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বসে আছেন যুব সমাজ, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজন করেছে যুব সমাজ, আলহামদুলিল্লাহ বলেন। যে যুবকদের সম্পর্কে নবীজি বলছেন অশাবুন নাশা ফিল ইবাদাহ, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেদিন রব্বি করিমের কুদরতি ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 প্রকার লোকদেরকে তার কুদরতি ছায়ার নিচে আশ্রয় দান করে ধন্য করবেন। তার ভিতরে অন্যতম হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকে তার রবের ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও যুব সমাজ, যারা আজকের মাহফিলের আয়োজক, শুনে রাখুন, আপনাদের ইবাদতকে আমার মালিক সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শুধু এটা নয়, যুগ যুগ ধরে ইসলামের খেদমতে সবচাইতে বেশি অবদান রেখেছে টকবগে যুবকেরা। কারা বলেন? জোরে বলুন। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করে দিলেন, চারিপাশ থেকে শুধু বাধা বিঘ্নতা, সহযোগিতার হাত একদমই ক্ষীণ। ওই কঠিন মুসিবতের সময়, কঠিন মুহূর্তে আবু জেহেল ছিল বৃদ্ধ। আবু জেহেলের টকবগে যুবক সন্তান ইকরামা বিন আবু জেহেল আমার নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার বাবা ইসলামের বিরোধিতা করে নিজের আখেরাত দুনিয়া নষ্ট করে ক্ষতিগ্রস্তর ভিতরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে ভুল করেছে আমি সেই ভুল করতে রাজি নই। আমি ইকরামা বিন আবু জেহেল আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। খালিদ বিন ওয়ালিদ এর বাবা ছিল ওয়ালিদ বিন মুগিরা। যে ওয়ালিদ বিন মুগিরা ইসলামের ঘোর দুশমন ছিল, এই ওয়ালিদ বিন মুগিরা কিন্তু মুরব্বী ছিল। কি ছিল বলেন? এই ওয়ালিদ বিন মুগিরা মৃত্যুর সময় তার পরিবারকে ওসিয়ত করছে এইভাবে যে আমি বেঁচে থাকতে তো ইসলামের ক্ষতি সাধন করতে পারলাম না, আমি মরে যাচ্ছি, কিন্তু ওসিয়ত হলো আমার সমস্ত সম্পদ ইসলাম ধ্বংসের কাজে দান করে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। ও দান করার জায়গা খুঁজে পাচ্ছে না, দান করতেছে ইসলাম। আল্লাহ বলছে, ওয়ালিদ বিন মুগিরা ইসলামের ধারক বাহক, ইসলামের জন্য সিংহ পুরুষ হিসেবে তোর কলিজার টুকরা যুবক খালিদ বিন ওয়ালিদকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলাম। যুবকরাই দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে জীবন দিয়েছেন এবং যুবকদের ভূমিকা ছিল অনেক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 3 দিকে হিন্দুত্ববাদী রাজ্য, একদিকে বঙ্গোপসাগর, মাঝখানে তাওহীদের প্রদীপ, ছোট্ট একটা দেশ। দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশ 2 বার, এই ভারতীয় উপমহাদেশ 2 বার স্বাধীন হয়েছে। একবার 1947 সালে, আর একবার 1971 সালে। আবার এদেশ আবার তৃতীয়বার স্বাধীন হয়েছে 2024-এর 5 আগস্ট। আপনি ইতিহাস পড়ুন। 47-এ যখন ভারত উপমহাদেশ স্বাধীন হয়, পাক ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়ে যায়, ব্রিটিশ থেকে যখন এদেশ মুক্ত হয়, ব্রিটিশদেরকে খেদাতে সবচাইতে বেশি অবদান ছিল যুবকদের। কাদের ছিল? যুবকদের ছিল। 71-এ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাল সবুজের স্বাধীন সার্বভৌম একটি পতাকা আমরা পেয়েছি, সেটাও কিন্তু যুবকদের রক্তের বিনিময়ে। 1971 সনে স্বাধীন হওয়া সার্বভৌম বাংলাদেশ দীর্ঘ 16 বছরের জালেমরা
জুলুম করতে করতে যখন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সহ সব দল যখন বৃদ্ধ, যখন ব্যর্থ, তখন এই তরুণ যুবকদের হাত ধরে 5 আগস্ট দেশ আবার স্বাধীনতা লাভ করেছে। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস করে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? আর একবার সাহস করে দাঁড়ান, সব বাতিলরা পালাতে বাধ্য হবে, এদেশে দ্বীনের বিজয় আসবেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় যুব সমাজ, ছোট কচিকাচার সোনামণিরা, পর্দায় বসে আছেন আমার সম্মানিতা মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সমস্ত জিন এবং ইনসানের প্রতি আমি সাইফুল্লাহ বিন কোরবানের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলোচনার ভিতরে প্রবেশ করার আগে আমি অনুরোধ করব, এই প্যান্ডেলের মাইকগুলা চলবে, মহিলা প্যান্ডেলের মাইকগুলা চলবে, দূরের মাইকগুলা বন্ধ হয়ে যাওয়া দরকার। কারণ অনেক বাচ্চারা এখন ঘুমাবে, অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে কিনা বলেন তো। আমাদের এখন আপাতত বাইরে আওয়াজ দরকার নাই, এখানে থাকলেই হচ্ছে। অপারেটর ভাইকে অনুরোধ করছি, আপনি দূরের মাইকগুলো আপাতত বন্ধ করে দেন ইনশাআল্লাহ। বলেন, আমাদের সবার শোনার দরকার নাই, যারা বাসায় আছে ঘুমাক, নাকি বলেন? আমরা শুনলেই হচ্ছে, ঠিক কিনা? যাবতীয় সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের সার্বভৌম ক্ষমতার অধিপতি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, লা শারিকা লাহু, সে রব্বি করিমের দরবারে জীবনের সমস্ত অপরাধগুলোকে সামনে রেখে, জীবনের সমস্ত গুনাহ সমূহকে ক্ষমা পাওয়ার আশায়, তার সমস্ত জাতি এবং সিফাতে নামগুলোকে সামনে রেখে তারই দয়ার দরিয়ায় বিনয় অবনত চিত্তে দিলের সবটুকু মোহাব্বত কুজার করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম মানবতার মহান আলোর দিশারি, যার আদর্শিক বিপ্লব উদ্ভাসিত হয়েছে বিশ্ব মানবতা, আলোকিত হয়েছে মানব সভ্যতা, সে নবীজির উপরে দুরূদ এবং সালাম পেশ করে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে কোরআন কারীমের 6 নাম্বার সূরা, বলেন কত নাম্বার সূরা? সবাই বলুন 6 নাম্বার সূরা, সূরাতুল আনআমের 82 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে কিছু সময়ের জন্য হলেও আপনাদেরকে কোরআন এবং হাদিসের জগতে নিয়ে যাব, পড়ছি ইনশাআল্লাহ। আপনাদের মনটা খারাপ নাকি? খারাপ নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আর কত কত ঘরে জ্বালবেন, আর ঘরে ঘরে তো আছেই নাকি? তাহলে বলেন কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। কথা বলবো ঈমানের উপরে। কিসের উপরে? জোরে বলুন। আমরা কি ঈমানদার না বেঈমান? আচ্ছা, বেঈমান থাকলে একটু হাত তোলা দেন। হ্যাঁ, আমরা ঈমানদার। আমরা কি দার? আমি আলোচনার ভেতরে ঢোকার আগে জানতে চাই, ঈমানদাররা যদি এই মুহূর্তে আপনাকে বলা হয় এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি আপনাকে বানানো হবে, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাওয়ালারা আপনার কথায় উঠবে এবং বসবে, শুধু একটি শর্ত মানতে হবে, সেটা হলো
ইমান থেকে সরে আসতে হবে। রাজি আছেন? আপনাদের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি বানাবো, শর্ত হলো ইমান থেকে সরে গিয়ে বেঈমান হতে হবে। রাজি আছেন? তাহলে বলেন ইমানদারেরা, আমাদের কাছে ক্ষমতা বড় না ইমান বড়? জোরে বলেন। আচ্ছা, আরেকটু জানতে চাই, যদি আপনার এই পৃথিবীর সবচাইতে অর্থবিত্তশীল ব্যক্তি বানানো হয়, শর্ত হলে একটা, আপনার এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি বানাবো, এই পৃথিবীর সবচাইতে সম্পদশালী ব্যক্তি বানাবো, শর্ত হলে একটা, ইমান ছেড়ে বেঈমান হতে হবে। রাজি আছেন? তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের টাকা পয়সা অর্থবিত্ত বড় না ইমান বড়? জোরে বলেন। এবার জানতে চাই, আমাদের জীবনের মূল্য বেশি না ইমানের? আচ্ছা, কার কার জীবনের চাইতে ইমানের দাম বেশি? একটু হাত তোলা দেন। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ইমানের মূল্য বুঝতে হবে ইনশাল্লাহ বলেন। কারণ নবীজি বলছেন, শেষ জামানায় সবচাইতে বড় ফিতনা হলো ইমানের উপরে টিকে থাকতে পারা। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা, ইয়াতি আলান নাস জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, যেই যুগে, যেই জামানায় আমার উম্মতেরা হাতের উপরে আগুন রাখা যেমন কঠিন, তার চাইতেও কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। নবীজি আমার বলছেন, সাহাবীরা, তাকুনু বাইনা ইয়াদাইস সাআব ফিতানুন কাকিতুল লাইলিল মুযলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ আকওয়ামান দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি আমার বলেন, এ সাহাবীরা, কিয়ামতের নিকটবর্তী সময়ে এমন একটি যুগ আসবে, যেই যুগে সকালে একজন ইমানদার তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ইমানদার তো সকালে সে কাফের। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ইমানদার তো সকালবেলায় কাফের, কারণটা কি? নবীজি আমার বলেন, ইয়াবিউ আকওয়ামান দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। তার কারণ হলো, এই পৃথিবীর ক্ষমতায় চিরস্থায়ী হবার জন্য, এই পৃথিবীর অর্থবিত্তের মালিক হওয়ার জন্য, শেষ জামানার ইমানদারেরা ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতার লোভে, অর্থ পাওয়ার জন্য অর্থের লোভে, শেষ জামানার ইমানদারেরা তার ইমানকে অর্থবিত্ত ক্ষমতার কাছে বিক্রয় করে দিবে। শেষ জামানায় মানুষের খাসিয়াত হবে এমন, যাদের ইমানের চাইতে ক্ষমতার দাম বেশি। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা? ইমানের চাইতে ক্ষমতার দাম বেশি। ভোটের আগের দিন রাতে একটা কসকসে 500 টাকার নোট ধরিয়ে দেবে, এক প্যাকেট বিড়ি, একটা চা, বা চোর বদমাইশ লুচ্চ লম্পটের পক্ষে সিল মেরে আসবে। এইরাম লোক ছিল কিনা? জোরে বলেন। নবীজি তো এটাই বলছে, যারা বেঈমান, মুনাফিক, মুশরিক, যারা ক্ষমতায় গেলে পরে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করতে চায়, যারা ক্ষমতায় গেলে পারে সংবিধান থেকে বিসমিল্লাহকে কাট করে দিতে চাই, ওদের পক্ষে সিল মারা মানে ঈমান থেকে সরে যাওয়া। এটাই শেষ জামানার খাসিয়াত। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, শেষ জামানার সবচেয়ে বড় কঠিন বিষয় হলো ঈমানের উপরে টিকে থাকতে পারা। ঠিক কিনা বলেন? তা আমাদের এই সব কিছুকে তুচ্ছ করে ঈমানের উপর টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহুম্মা আমিন। আমরা সব দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি, কারণ আমাদের জীবনের চাইতো ঈমানের দাম বেশি। প্রিয় ভাইরা আমার, যারা ঈমানের মূল্য বুঝেছে তারা জীবন দিয়েছে, কিন্তু ঈমান থেকে সরে যায় নাই। ঈমানের মূল্য বুঝেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এজন্য ঈমানের উপরে টিকে থাকতে গিয়া আবু জেহেলের বল্লভের আঘাতে শহীদ হয়েছেন, কিন্তু ঈমান থেকে সরে যায়নি। ঈমানের মূল্য বুঝেছেন খাব্বাব বেলাল, এজন্য শত জুলুম নিপীড়ন নির্যাতনের পাহাড়কে মারিয়েছেন, কিন্তু ঈমান থেকে সরে যায়। ঈমানের মূল্য বুঝেছেন কাদের মোল্লা, ঈমানের মূল্য বুঝেছিলেন আলী হাসান মুহাম্মদ মুজাহিদ, ঈমানের মূল্য বুঝেছেন শহীদ মতিউর রহমান নিজামী, ঈমানের মূল্য বুঝেছেন আল্লামা সাইদি। এই জন্য ঈমানের উপর টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছে, কিন্তু জালিম পালিয়ে যাওয়া শাসকের কাছে মাথা নত করে নাই। ঈমানের মূল্য যারা বুঝবে ওরা জীবন দিবে, কিন্তু ঈমান থেকে সরে যাবে। কিন্তু আমরা দেখেছি বিগত 16 বছরে অনেক ঈমানদার মাথার টুপি খুলে পকেটে নিয়েছে, নিছে কিনা বলেন? অনেক ঈমানদার দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে, অনেক মসজিদের ইমাম হক কথা বলা ছেড়ে দিয়েছিল। কথা বলেন না কেন? এমন কি এই বাংলাদেশে যতগুলা গুণী আলেম আছে তার ভিতরে অন্যতম আলেম ছিল ওই ফরিদউদ্দিন মাসুদি। শুধুমাত্র দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য শাহবাগে গিয়ে বলেছিল সাইদির ফাঁসি চাই, আল্লাহর কসম করে বলি ফরিদউদ্দিন মাসুদি টাটকা মুনাফিক ছাড়ার কিছু নয়। এই দুনিয়ার সামান্য অর্থবিত্তের জন্য ওর ঈমানকে বিক্রয় করে জালেমের পক্ষে কথা বলেছে। এইরকম ফরিদউদ্দিন মাসুদি তো বিগত 16 বছরে ঘরে ঘরে ছিল। এলাকায় ছিল নাকি? ছিল নাকি? থাকলে সাবধান হতে হবে। বলেন তো, বুঝে থাকলে আমাদের ঈমানের মূল্য দাম, ঈমানের মূল্য বা দাম কম না বেশি? জোরে বলেন। আচ্ছা প্রিয় ভাইয়ের আমার, ঈমানের কত মূল্য এটা আমাদের বুঝতে হবে, কারণ ঈমানের মূল্য বুঝলে তার কদরটা করা যায়, নাকি বলেন? কিন্তু ঈমানে যদি মূল্য নাই বুঝি, কদরটা করব কি? সম্মানিত ভাইয়ের আমার, ঈমানের কত মূল্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া কাবা ওয়া আযামাকা ওয়া আযামা হুরমাতাক, হে কাবা তুমি কতই না মর্যাদাশীল, তুমি কতই না সম্মানিত। ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, কিন্তু শোনো রে কাবা, তুমি কতই না মর্যাদাশীল, তুমি কতই না সম্মানিত, কিন্তু শোনো রে কাবা, তোমার চাইতো আমার রব আমার মালিকের কাছে একজন ঈমানদারের দাম অনেক বেশি। তার মানে ওই যে কাবা, ওই যে কাবা, যেই কাবাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষেরা নামাজ পড়ে আমার মালিকের সেজদা দেয়, ওই কাবার চাইতেও আমার মালিকের কাছে একজন ঈমানদারের জীবনের মূল্য অনেক অনেক গুণে বেশি। নবীজি আমার বলছেন, আমার সাহাবীরা, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিন লাকবাহুমুল্লাহু ফিন্নার। আমার সাহাবীরা, লাউ আন্না আহলাস সামা, যদি আকাশের সমস্ত ফেরেশতা, ও বেনাপোলবাসী আপনারা কি জানেন আকাশে কত ফেরেশতা আছে? জানেন? নবীজি আমার বলছেন, সাহাবীরা, এই পৃথিবীর সবচাইতে বড় ময়দানটা তোমরা তালাশ করো, এই পৃথিবীর সবচাইতে ময়দানের মাঝখানে একটা ক্ষুদ্র বল রেখে দাও। ওই বড় ময়দানের মাঝখানে ক্ষুদ্র বলটা রাখলে ময়দানের কাছে বলটি যেমনটা ক্ষুদ্র, ঠিক তেমনি প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে ক্ষুদ্র, দ্বিতীয় আকাশ তৃতীয়র কাছে ক্ষুদ্র,
এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ, এই বিশাল সাত আকাশ। আমার নবী বলেন, এ সাহাবীরা, এই বিশাল সাত আকাশে এক বিঘাত পরিমাণ জায়গাও ফাঁকা নাই। এত ফেরেশতা আমার মালিক আকাশে সৃষ্টি করে রেখেছে। সাত আকাশ, এই আকাশে এক বিঘাত পরিমাণ জায়গাও ফাঁকা নাই। এত ফেরেশতা আমাদের মালিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি আমার বলেন, ওই আকাশের সমস্ত ফেরেশতা, ওয়াহালাল আরদি, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি, এই পৃথিবীর সমস্ত অধিবাসী, আমার ভাইরা, আমাদের প্রাণী বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীতে নাকি 18,000 মাখলুকাত আছে। কিন্তু ওই যে আমাজন জঙ্গল, ওই জঙ্গলে এমন জায়গা আছে যেই জায়গা মানুষেরা এখনো আবিষ্কার করতে পারে নাই। ওই বিশাল আটলান্টিক মহাসাগরের অতুল গহ্বরের নিম্ন দেশে ওই বিশাল শিলাখণ্ড, ওই বিশাল পাথর খণ্ডের নিচে এমনও প্রাণী কীট পতঙ্গ আমার মালিক সৃষ্টি করে রেখেছেন যা আমাদের এই চর্ম চোখ দিয়া দেখা যায় না। এখন ভালো করে বোঝেন, বিজ্ঞানীদের ধারণা যেখানে শেষ, বিজ্ঞানীদের গবেষণা যেখানে শেষ, বিজ্ঞানীদের মন্তব্য সেখানে শেষ। আমার ভাইরা, তাহলে বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে নাকি 18,000 মাখলুক আছে। কত? তা ধরলাম 18,000 মাখলুক। তাহলে আকাশের, সাত আকাশের সমস্ত ফেরেশতা, এই পৃথিবীর 18,000 মাখলুক, হাবিবুল্লাহ বলেন, ইশতারাকু ফি দামিল মুমিন, যদি আকাশের সমস্ত ফেরেশতা, এই জমিনের সমস্ত অধিবাসী, জমিনের সমস্ত মাখলুক মিলে যদি রাব্বি কারীমের একজন ইমানদারের রক্ত ঝরায়, কি ঝরায়? রক্ত ঝরায়, হাবিবুল্লাহ বলেন, লাকবাহুমুল্লাহু ফিন্নার, ওই আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত সৃষ্টিকে আমার মালিক একবারে জাহান্নামে দিতে নিক্ষেপ করবে না যদি তারা সবাই মিলে একজন ইমানদারের রক্ত ঝরায়। তার মানে আকাশের সমস্ত ফেরেশতা এই জমিনের সমস্ত মাখলুকের চাইতেও আমার রবের কাছে একজন ইমানদারের জীবনের দাম অনেক বেশি। এই ইমানদার, তোমার জীবনের দাম তোমার মালিকের কাছে আকাশের সমস্ত ফেরেশতা, আকাশের সমস্ত ফেরেশতা এই জমিনের সমস্ত সৃষ্টির চাইতে, এমন কি কাবার চাইতেও ও ইমানদার নারী পুরুষ, তোমার জীবনের দাম তোমার রবের কাছে অনেক বেশি। ও ইমানদার, তোমার জীবনের দাম বোঝো, তুমি তোমার ইমানের মূল্য বোঝো। হাবিবুল্লাহ বলেন, লা তাকুমুস সাআ হাত্তা আহাদি ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলেন, লা তাকুমুস সাআ, না না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানচিত্রে একজন ইমানদার নারী পুরুষ থাকবে আর জবানে আল্লাহ আল্লাহ জিকির থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন ইমানদার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীকে আমার আল্লাহ কিয়ামত দিয়া ধ্বংস করবে না। তার মানে এই পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে ইমানদারের জীবনের বরকতে। এজন্য বলি মাঝে মাঝে যে কার মাধ্যমে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এ পৃথিবীর মানুষ, এই পৃথিবীকে ধ্বংস না করে এত পাপ, এত অনাচার, এত জুলুম, এত নির্যাতন, এত খুন, এত গুম হওয়ার পরও আমার মালিক এই পৃথিবীকে ধ্বংস করছেন না। তার কারণ হলো এই পৃথিবীতে এখনো ইমানদার জীবিত আছে। যেই দিন এই পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে, আল্লাহ কিয়ামত ইমানদারের উপরে দেবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত হবে বেঈমানের উপরে। কার উপরে? জোরে বলুন। তার মানে পৃথিবী টিকে আছে ইমানদারের জীবনের বরকতে। আর তুমি সুযোগ পাইলে সেই ইমানদারের বিরুদ্ধে কথা বলো। তুমি যে কত বড় নিমক হারাম তা তোমার বাপেও জানে না।
যদি বুঝে থাকেন তাহলে বলেন এই পৃথিবী টিকে আছে কাদের জীবনের বরকতে? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য সাবধান, ইমানদারের বিপক্ষে অবস্থান নেওয়ার আগে 100 বার ভাবতে হবে ইনশাআল্লাহ। বলেন ইমানদারেরা, ইমানদার তার বন্ধু হবে ইমানদার, সুবহানাল্লাহ বলেন। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান ইমানদারের বন্ধু হতে পারে? কে বলেছেন? রব্বি কারীম বলেন, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহরে ভয় করো আর তোমরা ইমানদারের সঙ্গী হয়ে যাও। তার মানে ওই ইমানদার, তুমি কোন বেঈমান কাফের মুশরিকের পক্ষে যেতে পারো না। তুমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সঙ্গী হবে, পক্ষ অবলম্বন করবে ইমানদার বান্দা বান্দি। তাহলে ইমানদার থাকবে কার সাথে? জোরে বলেন, ইমানদার থাকবে কার সাথে? ইমানদারদের সাথে। আর ইমানদাররা সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলুন। এখন রব্বি কারীম বলছেন সত্যবাদীদের সংজ্ঞাটা কি? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী হলো তারা যারা ঈমান এনেছে, ঈমান আর ঈমান ভঙ্গের কারণের দিকে যায় নাই। আমার ভাইরা, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি। যদি জানা থাকে বলেন তো দেখি, নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? নামাজ পড়েন? এই নামাজ পড়েন কি ডাকে? হাত তোলেন দেখি। তা নামাজ যে পড়েন তার নামাজ ভঙ্গের কারণ জানেন না? নামাজ ভঙ্গের কারণ 19টি। বলেন কয়টি? জোরে বলেন। নামাজ ভঙ্গের কারণ কয়টি? দেখছি নামাজ শিখে দেবে এখন। এই 19টির কোন একটা কারণ যদি আপনার নামাজে থাকে, আপনার নামাজ নষ্ট হয়ে যায়, আবার পড়তে হবে। কি করতে হবে? এটাকে বলা হয় নাওয়াকিদিস সালাহ, অর্থাৎ সালাত ভঙ্গের কারণ 19টি। বলেন কয়টি? জোরে বলেন। প্রথম নাম্বার হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। কি? জোরে বলেন। আমার ছোট ভাই আজকে আমার সঙ্গে আসছে, ওর এক মুসল্লি বলছে যে হুজুর আমার 4টে সূরা মুখস্থ। কয়টা? ছোট ভাই একটু দুষ্টু তো, বলে যে বলেন তো কি কি? তো বলে হুজুর 4টা সূরা আমার মুখস্থ। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিমা। কি? ফাতিমা সূরা মুখস্থ। বলে 2 নাম্বারটা কি? বলে বিসমিল্লাহ সূরা আমার মুখস্থ। বলে 3 নাম্বারটা কি? বলে আলহামদুলিল্লাহ সূরা আমার মুখস্থ। কয়টা হচ্ছে? ফাতিমা সূরা কসে? ফাতিমারটাও পারি, ওই ফাতিমা সূরাটাও পারি আমি। তা ফাতিমা সূরা পারে মানে সূরাতুল ফাতিহার কাছে ফাতিমা সূরা। আর বলতেছে যে হুজুর বিসমিল্লাহ সূরা পারি। বিসমিল্লাহ কি সূরা? তা ওইটাও পারে ও। আর 3 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ সূরা পারে। তা আলহামদুলিল্লাহর ফাতিহা কি আলাদা নাকি? এত সূরার মুখস্থ। এখন নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম নাম্বার হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত। যার তেলাওয়াত বিশুদ্ধ হয় না, ওর নামাজ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। বলেন কি? কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম নাম্বার অশুদ্ধ তেলাওয়াত। নবীজি বলেন আলাইকুম বিতিলাওয়াতিল কোরআন। আমার সাহাবীরা, ও আমার উম্মত নারী পুরুষেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি আও যুকরুল লাকা ফিস সামা। কেননা আমার যে উম্মত নারী পুরুষ কোরআন পড়ে, কোরআন পড়ে, আমার আল্লাহ এই জমিনটাকে তার জন্য নূর হিসেবে বিছাইয়া দেয় এবং আকাশে তার জন্য নেকির পাহাড় সঞ্চয় করে রাখে। তবে সেই কোরআন পড়তে হবে শুদ্ধ করে। কি করে? জোরে বলে। এখন আমার ভাইরা, নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। যদি 19টার কোনো একটা থাকে, তার নামাজ ছেড়ে দেওয়া, আবার নামাজ পুনরায় পড়া লাগবে। আমার ভাইরা বলেন তো হুজুর ফরজ কয়টা? জোরে বলেন।
বলে হুজুর হুজুর ফরজ হইল 20টে, আরো জানি শুধু আপনাকে ভয়তে ক্ষতি পারি নে। হুজুর ফরজ কয়টা? 20টে, তা আরো পারি আপনাদের ভয়তে আমি। আসলে হুজুর ফরজ কয়টা জোরে বলেন? এখন হুজুর ফরজ হলো 4টা। আল্লাহর কোন বান্দা জামাতের সাথে নামাজ পড়া হলো 27 গুণ সওয়াব। আল্লাহর কোন বান্দা চিন্তা করলো, আমি যদি এখন হুজুর ফরজ 4টাই পালন করতে যাই, ওই তাকবীরে উলা ছুটে যাবে, থাক না 3টা ফরজ আদায় করলাম, আর একটা নামাজের পরে আদায় করে নেব। দৌড় দিয়ে তাকবীরের উলা ধরেছে। বলেন তো হুজুর ফরজ 4টা, 3টা পালন করে আর একটা বাদ দিয়া কেউ যদি তাকবীরের উলার সহিত নামাজ পড়ে, ওর কত গুণ সওয়াব হবে? কারণ কি? হুজুর ফরজ 4টাই পালন করা লাগবে। কারণ নামাজের চাবি হচ্ছে উযু। যার উযু নেই, পবিত্রতা নেই, ওর কি নেই? নামাজ নেই। আমার ভাইরা, এই যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, উযুর 4টা ফরজ যদি কেউ 3টা পালন করে নামাজ পড়ে, ওর নামাজ হবে না। কেউ যদি রোজা ভঙ্গের কারণে পড়ে, ওর রোজা হবে না, কাফারা দেওয়া লাগবে। কেউ যদি নামাজ ভঙ্গের কারণের ভিতরে পড়ে, নামাজ হবে না, আবার নামাজ পড়া লাগবে। ঠিক তেমনি কেউ যদি ঈমান ভঙ্গের কারণ কোনো একটার মধ্যে পড়ে, ওর নামাজ, কালাম, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যার ঈমান নেই, ওর নামাজের কোনো দাম আছে? জোরে বলেন। আপনাদের এলাকার কোন হিন্দু, যে হিন্দু সকাল সন্ধ্যা ওই গীতা থেকে পড়ে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভূত নম তদা তমানং সৃজমহম পরিত্যায়নাই সাধনং সদৃশতম ধর্ম সংস্থা পর্ণাতায় সম্ভাবমে যুগে যুগে ওং শান্তি ওং শান্তি। এই কোন হরিপদ যদি বলে, হুজুর এই গয়রা সবার মাঠে যত খরচ হয়েছে সব খরচ আমি হরিপদ দিয়ে দেব, বলেন তো যদি এই সবার মাঠের সব খরচ কোন হরিপদ নগেন খগেন দেয়, ওই হরিপদ নগেন খগেনের কত সওয়াব হয়েছে? হয়েছে? বুঝে পাচ্ছেন তো? কারণ হরিপদর ঈমান নেই। বলেন কি নেই? জোরে বলেন। আমি একটু জানতে চাই বেনাপোলবাসী, বলেন তো দেখি জান্নাতের চাবির নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জান্নাতের চাবি নামাজ। এর পক্ষে কিরা কিরা? জান্নাতের চাবি কি? আচ্ছা হাত নামান। জান্নাতের চাবি নামাজ না, অন্য কিছু। এবার ওর পক্ষে কিরা কিরা হাত উঠোন। হকের পক্ষে লোক এমনি কম থাকে। নামাজ ভঙ্গের কারণ জান্নাতের চাবি। জান্নাতের চাবির নাম নামাজ নয়, জান্নাতের চাবির নাম হলো ঈমান। জোরে বলেন কি? জান্নাতের চাবির নাম হলো ঈমান। নবী আমার বলেন কত সুন্দর করে, মাফাতিহুল জান্নাত, জান্নাতের চাবি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে সাক্ষ্য দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দেওয়া মানে হলো ঈমান। তাহলে জান্নাতের চাবির নাম নামাজ নয়, জান্নাতের চাবির নাম হলো ঈমান। ওই যা সলাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা হচ্ছে দুর্বল, রাবি নিয়ে কনফিউশন। কিন্তু মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মুত্তাফিকুন আলাই, তার মানে বুখারী এবং মুসলিমের হাদিস। কথা বোঝেন? এবার আসেন একটু ব্যাখ্যা দিই। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত তাবেঈ উনাব্বি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক খাদেম প্রশ্ন করলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মাফাতিহুল জান্নাহ? ওগো আল্লাহর নবীর সাহাবীর সাহচর্য, ওগো তাবেঈ, আপনি তো অসংখ্য সাহাবীর শরণাপন্ন হয়েছেন, অসংখ্য সাহাবীর কাছ থেকে আপনি দেখেছেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা, এই যে ঈমান, এইটা কি জান্নাতের চাবি নয়? ক্বালা বালা,
তাবেঈ উনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ঈমান, এইটা হলো জান্নাতের চাবি। এবার উনি ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালাকিন লাইসা বিফতাহুন ইল্লা লাহু আসনান। ও আমার খাদেম, তুমি বলো জান্নাতের চাবি হলো ঈমান, কিন্তু ওই চাবি দাঁত ছাড়া কি চাবি হয়? চাবির দাঁত বোঝেন তো? চাবির ভিতরে খাস কাটা থাকে না? যদি বলেন, ওটারে বলা হয় চাবির দাঁত। কি বলা হয়? তো উনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ আমার খাদেম, দাঁত ছাড়া কি চাবি হয়? ফুতিহালাক, যে চাবির দাঁত আছে ওই চাবি দিয়া জান্নাত খোলে, ইল্লা লাম ইফতাহু লাক। আর যে চাবির দাঁত নাই ওই চাবি দিয়া তালা খোলে না। তার মানে হলো ওই চাবির লোহার অংশের নাম হলো ঈমান, আর ওই চাবির চারিপাশে যে দাঁত, ওই দাঁতের নাম হলো নামাজ, ওই দাঁতের নাম হলো রোজা, ওই দাঁতের নাম হলো হজ, দাঁতের নাম হলো আমরা, দাঁতের নাম হলো দান সদকা। আমার ভাইরা, জান্নাতের চাবির নাম হলো ঈমান, আর ওই ঈমান নামক চাবির দাঁতের নাম হলো আমল। আর আমল মানে হলো নামাজ, আমল মানে হলো রোজা, আমল মানে হলো পর্দা, আমল মানে হলো ইসলামী আন্দোলন, আমল মানে হলো হজ, আমল মানে হলো দান সদকা। এখন জানতে চাই, যার ঈমান নেই, পাহাড় সম পরিমাণ সওয়াব, বলেন তো ঈমানহীন সওয়াবের দাম কি আল্লাহর কাছে আছে? আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। ঈমানহীন আমল, গাদা আমল নিয়ে কিয়ামতের ময়দানে বেঈমান উঠবে, কিন্তু আমি আল্লাহ সব বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তর করে দেব। তার মানে যার ঈমান আছে ওর আমলের দাম আছে, যার ঈমান নেই ওর আমলের। এবার বুঝে থাকলে বলেন, জান্নাতের চাবির নাম নামাজ নাকি ঈমান? জোরে বলেন। আর ঈমান নামক চাবির দাঁত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। তার মানে ঈমানদার আছে, আমল তার করা লাগবে। হাবিবুল্লাহ বলছেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। আমল যদি অল্প হয় কিন্তু ঈমানটা বড় খাঁটি ঈমান অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কথা বুঝছেন তো আমার? তাহলে ঈমান হলো জান্নাতের চাবি, আর আমল হলো ওই চাবির দাঁত। আমল কি? ওই চাবির কি? হ্যাঁ, এই জন্য আমার নবীজি বলছেন, সাহাবীরা, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ইউসাল্লুনা লাইসা ফীহিম মুমিন। কিয়ামতের নিকটবর্তী যুগ জামানা আসবে এমন, যেই যুগে মসজিদ টাইলস হবে, মসজিদ এসি হবে, ওই মসজিদ দেখলে অনেক সুন্দর লাগবে, কিন্তু ওই মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুসল্লি, মুতাওয়াল্লি, লাইসা ফীহিম মুমিন, সব হবে বেঈমান। সব কি হবে? ও নামাজি, নামাজ পড়লে তুমি নামাজি হয়েছ, কিন্তু নামাজের হক আদায় না করলে ঈমানদার হওয়া যায় না। নবীজি আমার বলেন, শেষ জামানায় মানুষেরা হাজির সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ওই হাজি হবে বেঈমান হাজি। কি হাজি? বেঈমান হাজি। হাজি ভোটের আগে হজ করতে গিয়া ওই ভোটের ব্যানারে পোস্টারে লিখবে আল হাজ, তাই তো হজ করে। ভোটের আগে উমরাই যায়, ভোটের আগে খান জাহান আলীর দরবারে যায়, আছে না নেই? এই জন্য আমার ভাইরা, নামাজি হওয়া যায়, নামাজ পড়ে, কিন্তু ইমানের দাবি পূরণ না করলে ইমানদার হওয়া যায়। নবীজি বলেন, মসজিদ সুন্দর হবে, টাইলস হবে, মসজিদ সুন্দর হবে, টাইলস হবে, এসি হবে, কিন্তু ওই মসজিদের সব হবে বেঈমান, মুনাফিক। কি হবে? তো এই সময় কি আইছে নাকি আসবে? আসছে না? বলেন। বলে, হুজুর, আমি আজকে 16 বছর ইমামতি করি, আমার কোনো সমস্যা হয়নি, তা হবে কি কইরে? তুই তো বুবা শয়তান। তোর জবান দিয়ে জালেমের বিরুদ্ধে একটা কথা উঠেনি, বরং জালেমের কেউ মরলি
তুই হাত তুলতে তুলতে ওরে জান্নাত পার করে জাহান্নাম পার করে দিচ্ছে। এরকম হুজুর ছিল কিনা বলেন? ওই যে হুজুর বলতেছে অমুক ও সয়া স্যার তুমি জান্নাতি, জান্নাতের বাপের আছে না নাই? বলছে কিনা? গত বছরই তো বলছে যে শেখ হাসিনা আপনি জান্নাতি, জান্নাতের বাপে ও দিয়ে দেছে। ওরে হুজুর, ও হুজুর না মুনাফিক বলেন? এরা হুজুর এই এলাকায় আছে নাকি? থাকলে একটু হাত তোলা দেন তো দেখি। না এই জায়গায় নেই, কারণ ওইরা হুজুর বাংলাদেশ এমন একটা দেশ, এ দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পলায়। কথা বলেন না কেন? তাহলে চিন্তা করেন কি পাপ করেছে, জাতীয় মসজিদের ইমাম পলাচ্ছে। তাহলে ও হুজুর ইমানদার না বেঈমান? বেঈমান। জাতীয় মসজিদের খতিব ইমানদার না বেঈমান? তা বেঈমান না হলে পলালি কেন? তাও জাতীয় বেঈমান। কি বেঈমান? হ্যাঁ, এর যুগ জামানা আসবে এমন মানুষ ইমামকে ক্ষমতার কাছে বিক্রয় করে ফেলবে। সামান্য মেম্বার হওয়ার জন্য জালেমের পক্ষে যাবে, সামান্য চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্যতম ক্ষমতার লোভে ও ইমাম থেকে সরে যায়। কথা বলেন না কেন? ইমাম থেকে সরে যায়। এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করেছে, এই সারসার সন্তান রেদওয়ানকে যারা গুম করেছে, আল্লাহর কসম করে তারা টাটকা বেঈমান। রেদওয়ানকে গুম করে তারা শহীদ করেছে। ওরাও তো মুসলমান নাকি বলেন? কিছু না হোক ঈদের নামাজ তো পড়ে, তো ইমানদার না বেঈমান বলেন? জোরে বলেন। এবার দেখেন আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ ঈমানের কত কদর আমার আল্লাহর কাছে দেখো। রব্বি কারীম সূরা নিসার ভিতরে কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। ভালো করে বোঝেন ঈমানের কত দাম আমার মালিকের কাছে। রব্বি কারীম বলছেন মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায় করে ক্ষমতায় টিকে থাকার জন্য আমার একজন ঈমানদারকে হত্যা করবে। ভালো করে বোঝেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই একজন ঈমানদারকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এতটুকু বললেই হতো, কিন্তু জীবন যে ঈমানদারের, আল্লাহ আরেকটু বাড়াইয়া বললেন খালিদান ফিহা, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব, জাহান্নামে স্থায়ী করে দেব। এতটুকু বললে শেষ হতো, কিন্তু জীবন যে ঈমানদারের, আমার মালিক আরেকটু বাড়াইয়া বললেন অগদিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ ওর উপর রেগে যাই, জাহান্নামে দেব, স্থায়ী করব, ওর উপর রেগে যাই। এতটুকু বললেও হতো, কিন্তু জীবন যে ঈমানদারের, ওয়ালানাহু, আমি আল্লাহর উপর অভিশাপ দিই, আমি আল্লাহ ওর উপর লানত দিই, এতটুকু বললে হতো। কিন্তু জীবন যে ঈমানদারের, আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ ওর জন্য কঠিন 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 আযাব, মহা আযাব রেখেছি। একটু ভালো করে বোঝেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্যায় করে, জুলুম করে একজন ঈমানদারকে শহীদ করে, একজন ঈমানদারকে হত্যা করে, আল্লাহ বলে আমি জাহান্নামে দেব, জাহান্নামে স্থায়ী করব, আমি আল্লাহ ওর উপর রেগে যাই, আমি আল্লাহ ওরে লানত দিই। 5 নাম্বার, আমি আল্লাহ ওরে জাহান্নামের কঠিন আযাবে ভোগাবো। নাউজুবিল্লাহ বলেন। এই 5টা কথা বলার কারণ হলো আমার আল্লাহর কাছে ঈমানদারের জীবনের দাম অনেক অনেক গুণে বেশি। আমার ভাইরা, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী